প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসে আমরা প্রথমেই আলোচনা করব ভেক্টরের বহুভুজ সূত্র। দেখো, এতদিন তোমরা ভেক্টরের যোগ শিখেছিলে দুটো ভেক্টরের উপর, সেটা ত্রিভুজ সূত্রের ক্ষেত্র, সামান্তরিক সূত্রের ক্ষেত্র। কিন্তু দুইয়ের বেশি ভেক্টরের যোগ আমরা কি করে করব? তিন হলে তিনটে ভেক্টর, চারটে ভেক্টর, পাঁচটা ভেক্টর, এরকম যদি ছোট সাতটা যাই হোক, সেক্ষেত্রে আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে ভেক্টরের বহুভুজ সূত্র। ধরো এই ও বিন্দুতে চারটি ভেক্টর কাজ করছে, এটা ও এ, এটা ও বি, এটা ও সি, আর এটা ও ডি। এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর, এটা ডি ভেক্টর। এখন এই ভেক্টরটার লব্ধি কোন দিকে হবে সেটা নির্ণয় করার জন্য আমরা ভেক্টরের বহুভুজ সূত্র অ্যাপ্লাই করব। প্রথমে আমরা উপরে কি লেখা আছে পড়বো না, হ্যাঁ, আমরা দেখবো এই চারটে ভেক্টরকে আমরা চারটে দিয়ে করলাম, পাঁচটাও দিয়ে করতে পারতাম, তিনটে দিয়েও করতে পারতাম, ছটা দিয়ে বড় হবে, চারটে দিয়ে করলাম। এই চারটি ভেক্টরের লব্ধি কিরকম আমরা নির্ণয় করব সেটা ভেক্টরের বহুভুজ সূত্র কি বলছে সেটা আমরা দেখব। না, প্রথমে প্রথম ভেক্টরটা আঁকলাম। আচ্ছা, এখানে দেখো, প্রথম ভেক্টরের সঙ্গে দ্বিতীয় ভেক্টর যদি আলফা কোণ করে, দ্বিতীয় ভেক্টরের সঙ্গে তৃতীয় ভেক্টর মানে বি ভেক্টরের সঙ্গে সি ভেক্টর যদি বিটা কোণ করে, আর সি ভেক্টরের সঙ্গে ডি ভেক্টর যদি গামা কোণ করে, তাহলে প্রথম ভেক্টরের সঙ্গে আলফা কোণ, তাহলে এটা ও এ ভেক্টর। তাহলে এই যে বি ভেক্টরটা যে আঁকবো, বি ভেক্টরটা বি ভেক্টরটা বি ভেক্টরটা বি ভেক্টরটা তাহলে এখানে কোন কোনটা আলফা? এখানে এই যে বাহু এইটাকে যে যদি বাড়াই তাহলে এই কোণটা হবে আলফা। বুঝতে পারছো? তাহলে এইটা হয়ে গেল বি ভেক্টর ও বি। তাহলে এটা এ ভেক্টর হলো, এটা বি ভেক্টর হলো। এখন বি এর সঙ্গে এই যে বি ভেক্টর, এটা ও বি, ও বি এর সঙ্গে সি ভেক্টর কত কোন কোন করে আছে? বিটা কোণ। তাহলে এইখান থেকে এবার সি ভেক্টরটা যেটা আঁকবো সেটা বিটা কোণ করে থাকবে। তাহলে সি ভেক্টর আঁকছি, সি ভেক্টর আঁকছি। তাহলে এখানে কোন কোনটা বিটা হবে না? এই যে কোনটা, এটা যদি সি ভেক্টর হয়, এটা সি ভেক্টর হয় কি হয়, তাহলে এই কোনটা হবে বিটা। বুঝতে পারছো? তাহলে এইটা আলফা। তেমনি সি থেকে সি, সি ভেক্টর ও সি মানে সি ভেক্টর, এই সি ভেক্টরের সঙ্গে ডি ভেক্টর ও ডি, এটা কত কোণ করেছে? গামা কোণ করেছে। তাহলে এখানে ওর অনুরূপ এখান থেকে গামা কোণ করে আমি ডি ভেক্টরটা আঁকবো। এবারে কোণগুলো একটু কেটে দিচ্ছি, হ্যাঁ, কোণগুলো কেটে দিচ্ছি, কারণ আছে বলছি। এবার দেখো, এটা চারটে ভেক্টর প্রকাশ করা হলো। তাহলে এই চারটে ভেক্টর প্রকাশ করা হলো, চারটে ভেক্টর একটা কোনো কিছুই তৈরি করলো না, কিন্তু এইখান দিয়ে একটা বাহু যদি আমি একটা করে দিই তাহলে একটা বহুভুজ, যেটা পঞ্চভুজ এখানে দাঁড়াবে। অন্য পিকচারের ক্ষেত্রে হয়তো ষড়ভুজ, পাঁচটা ছবি দিয়ে যদি আমি, পাঁচটা ভেক্টর দিয়ে যদি এটা করি তাহলে সেটা ষড়ভুজ দাঁড়াতো, কারণ চারটে ছবি দিয়ে করেছি বলে এটা পঞ্চভুজ আসছে। আগে ধরো এই বহুভুজটা এঁকে দিই।
এইটা, তাহলে একটা বহুভুজ তৈরি হলো না? বহুভুজ সূত্র বলছে যদি চারটি ভেক্টর, প্রথম ভেক্টরটা এ ভেক্টর, দ্বিতীয় ভেক্টরটা বি ভেক্টর, তৃতীয় ভেক্টরটা সি ভেক্টর, আর চতুর্থ ভেক্টরটা ডি ভেক্টর, এরা একটি বহুভুজের ক্রমানুসারে চারটি বাহুকে প্রকাশ করছে না? ক্রমানুসারে মানে বলেছি সবকটা একই ডিরেকশনে, এখানে ডিরেকশনটা কোন দিকে যাচ্ছে? অ্যান্টি ক্লকওয়াইজ। এই অবধি বুঝলাম। এবার তাহলে বিপরীত ক্রমে গৃহীত অন্তিম বাহুটি, ওই বহুভুজের অন্তিম বাহু কোনটা রয়ে গেল? ওডিটা। এই ওডিটা ওই চারটি ভেক্টরের লব্ধি প্রকাশ করবে। তার মানে ওডিটাকে আমি যদি বলি আর ভেক্টর, তাহলে ওডি সমান আমরা লিখতে পারি, ওডি সমান আমরা লিখতে পারি ওএ প্লাস এ বি প্লাস বিসি প্লাস সিডি। তার মানে ওডি সমান কত? আর আর ভেক্টর সমান কত? এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর। বুঝতে পারছো? এবার একটা জিনিস লক্ষ্য করো তো, আমরা এটা লিখতে পারি বা ভেক্টর এ প্লাস ভেক্টর বি প্লাস ভেক্টর সি প্লাস ভেক্টর ডি মাইনাস ভেক্টর আর সমান 0 লিখতে পারি। তার মানে কি দাঁড়ালো? মাইনাস আর মানে কি? আর ভেক্টরটার যা ডিরেকশন তার বিপরীত ডিরেকশন, তার মানে মাইনাস আর মানে হচ্ছে এটা। তাহলে এ এ একটি বাহু বহুভুজের বি ভেক্টর দ্বারা আরেকটি বাহু, বি ভেক্টরটা বহুভুজের একটি বাহু প্রকাশ করছে, সি ভেক্টরটা বহুভুজের একটি বাহু প্রকাশ করছে, ডি ভেক্টরটা বহুভুজের একটি বাহু প্রকাশ করছে, এবং মাইনাস আর ভেক্টরটাও, যেটা আর এর অপোজিট ডিরেকশন, হচ্ছে একটি বহুভুজের বাহু প্রকাশ করছে। তাহলে একটি বহুভুজের সবকটি বাহু যদি একই ক্রমানুসারে হয় এবং তারা যদি ভেক্টর হয়, তাহলে তাদের লব্ধিটা হয় 0। এবার আমরা আলোচনা করব ত্রিভুজ সূত্রের সাহায্যে কিভাবে ভেক্টরের বহুভুজ সূত্রকে প্রমাণ করা যায়। কিরকম সেটা? ধরো ত্রিভুজ সূত্রের সাহায্যে ভেক্টরের বহুভুজ সূত্রের প্রমাণ। আমি একটা ত্রিভুজ আঁকলাম, ত্রিভুজ কেন, এই একটা বললো রেখা আঁকলাম। এখন লক্ষ্য করো তো, কি লক্ষ্য করবে না? ত্রিভুজ ও এ বি এর, ও এ বি এর কি? ত্রিভুজ ও বি এর ও এ বাহুটা এ ভেক্টর প্রকাশ করছে আর এ বি বাহুটা বি ভেক্টর প্রকাশ করছে। তাহলে ভেক্টরের ত্রিভুজ সূত্রের অনুযায়ী আমরা কি লিখতে পারি? ও বি বাহুটা এইটা ভেক্টর এ ভেক্টর আর বি ভেক্টরের লব্ধি প্রকাশ করবে। তার মানে ও বি সমান আমরা লিখতে পারি নাকি ও এ প্লাস এ বি। তার মানে ও বি সমান আমি লিখতে পারি এ ভেক্টর প্লাস বি ভেক্টর। দেখে না? এবার এবার আর একটা সরলরেখা আঁকবো।
এবার লক্ষ্য করো, এবার কোন ত্রিভুজটা নেব না, ও বি সি ত্রিভুজ, ও বি সি, কোন ত্রিভুজটা, ও বি সি। তাহলে ও বি সি ত্রিভুজের ও বি বাহু একটি ভেক্টর প্রকাশ করছে, বিসি বাহু একটি ভেক্টর প্রকাশ করছে যেটা সি। তাহলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহু ও সিটা এই দুটোর লব্ধি প্রকাশ করবে না? তাহলে এখানে আমি কি লিখতে পারি, ও সি সমান ও বি প্লাস বিসি। ও বি প্লাস বিসি, তাহলে ও বি এর ভ্যালু আমি কত জানি না, ও বি এর ভ্যালু আমি জানি এ প্লাস বি। আর বিসি এর ভ্যালু কত, এই যে বিসি, বিসি এর ভ্যালু হচ্ছে ভেক্টর সি বা সি ভেক্টর। আবার আবার একটা ত্রিভুজ নেব, সেটা কি না, এবার ও সি ডি, ও সি ডি ত্রিভুজ, ও সি ডি এর কি, ও সি ডি এর কি, ও সি বাহুটা একটা ভেক্টর প্রকাশ করছে আর সিডি বাহুটা একটা ভেক্টর প্রকাশ করছে। তাহলে এর লব্ধিটা, এই দুটোর ক্রম একই, ও সি ভেক্টর যে ক্রমে কাজ করছে অ্যান্টি ক্লকওয়াইজ, সিডি ভেক্টর যে ক্রমে কাজ করছে সেটা অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এর লব্ধিটা তাহলে এর লব্ধিটা নিশ্চয় ক্লকওয়াইজ কাজ করবে, মানে যেটা ওডি ভেক্টর। তাহলে এটার ক্ষেত্রে আমি লিখতে পারি ওডি সমান ওসি প্লাস সিডি, ওসি প্লাস সিডি। তার মানে ওডি সমান আমি কি জানি, আর সমান ওসি সমান কি জানি, ওসি এর ভ্যালু আমি বের করছি এ প্লাস বি প্লাস সি। তাহলে এ প্লাস বি প্লাস সি, আর সিডি এর ভ্যালু কত, সিডি এর ভ্যালু ডি। কি এলো, ত্রিভুজ সূত্রের সাহায্যে ভেক্টরের বহুভুজ সূত্র প্রমাণ হয়ে গেল। প্রমাণ হলো না? লব্ধি আর কোথা থেকে এলো না, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। বহুভুজের লব দুই বা ততোধিক, দুই বলেন তিন বা ততোধিক ভেক্টরের লব্ধি আমরা কিসের সাহায্যে প্রকাশ করলাম, তাহলে এখানে বহুভুজ সূত্রের সাহায্যে। বহুভুজ সূত্রটা প্রমাণ করলাম কি করে, বহুভুজ সূত্রটা প্রমাণ করলাম ত্রিভুজ সূত্রের সাহায্য নিয়ে। লব্ধি চলে এলো।